প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের 7টা রহমতের দুয়ার খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। 3 ব্যক্তি এই সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, নিজেদের বানানো দল করছে, এরকম লোক বেশি না কম? তুই কেন নতুন দল করলি? তুই কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবি। নতুন দল যারা করেছো মুশরিক হিসাবে দাঁড়ানোর জন্য তোমরা তৈরি থাকো। আল্লাহ দল করেছে, তুই দল করলি কেন? আল্লাহ জিকির দিয়েছে, তুই জিকির বানালি কেন? আমাদের দেশে বহু পীর নতুন জিকির বানায় কিনা? কথা কন না কেন? আল্লাহ যেটা বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা কারো নাই। নবী আলাইহিস সালামের দল কার দল ছিল? করবেন তো আল্লাহর দল? করবেন তো? হাত তুলে দেখা দেন আরেকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। 22 মারার এগুলির 20 মারি গেছে। এগুলোর গলায় কোনো জোর নাই। জোরে বলো তো আল্লাহু আকবার। হয়েছে? হ্যাঁ, নিজে তো কোন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে। এটাই আমাদের বড় অস্ত্র। এটার চেয়ে বড় অস্ত্র কিছুই। এটা পড়বেন ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা। যখন এটা পড়ে দৌড়ানি দিবেন, কাফেরদের কলিজা ভেঙে আল্লাহ তছনছ করে দিবে। ঘুরে দাঁড়াতে পারবে না। একটা তাকবীরই যথেষ্ট, ঠিক কি না? এক তাকবীরে পলায়া গেছ, তারেক তাকবীরে মরে যাবি। পোলাপান শুধু তাকবীর দিয়েছে, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই। ছোট ছোট পোলাপান, ঠিক কি না? কয় এগুলি বলে রাজাকার। এগুলিও আল্লাহ দিছে এমন। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, এবার খা ভালো করি রাজাকার। এর দুটি গেন্ডা গেন্ডা হলো আয় রাজাকার আয়। আমার কয় তুমি কে? আয় তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কই তোমরা কে? কয় আমরাও রাজাকার। আল্লাহ কি সুন্দর করে সমাধান দিলেন। কোনো রক্তপাত নেই। বিনা রক্তপাতে জমিন ডানপন্থীদের হাতে তুলে দিলেন। এখন যদি ঐক্যে না থাকেন, এমন বিপদ আসবে, ওটার সবে সাবেক কখনো হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, যারা বেনামাজি তাদের কোনো আমল কবুল। 3 নাম্বার, যারা মুশরিক তাদের কোনো আমল কবুল হয় না। এই 3টা গুনাহ যারা করবে না, তাদের জন্য কিয়ামত পর্যন্ত সওয়াল লিখে দিবেন কে? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আবার আল্লাহ নিজ হাতে কিছু গোলামকে শরাব পান করায়া দিবে। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। কত শহীদের রক্তে ভেজা এই লক্ষ্মীপুর, ঠিক না ঠিক? জায়েদের কথা মনে পড়ে আজও। এই শাহজাহান কোলে করে নিয়েছে জায়েদকে। এই যে শাহজাহান, ডাক্তার ফয়েজ কি দোষটা করেছিল? ফয়েজের মতো একজন ডাক্তার সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সকাল নাই, দিন রাত না, দিন নাই রাত নাই, যখনই কেউ কল করত, হিন্দু হোক, মুসলমান হোক, বেনামাজি হোক, তার ডাকে সাড়া দিত কে? কে দিত? ডাক্তার ফয়েজ। তাকে ছাদের উপর গুলি করে লাথি মেরে 4তলা ছাদের থেকে নিচে ফেলেছে। তারপরে হসপিটাল গিয়ে আবার গুলি করেছে। প্রতিশোধ আমরা নিব না। প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট কে?
ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, এই অপরাধের গোষ্ঠী শুনে রাখ, আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণকারী। শুধু ধন্যবাদ দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও লর্ড, how should I write against this prayer? Allah says, uktub kama qala abdi ana ajzi bi, write it down, thou my servant says I will reward him. যেভাবে গোলাম বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। বলেন লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? জোরে বলেন। আলেমরা তো জানে, আপনারা বলেন। সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? 2টা। আর মাসে কয়টা? মাসে 3টা। কিন্তু অঙ্কে ফেল করছে, কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2 গইলে মাসে বলে 3 গে। সপ্তাহে 2 গইলে মাসে কৌগা? কমসে কম 8টা। আর মধ্যখানে রাখতেন 3টা, 14, 15 এটা কইতো আর কি। কইয়া লাইছে উল্টাটা, ওই ওগুনের লাইন আর কনাতার লাই দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় না তারে তুই দিও, দোয়া করে দিছি না তার। ওগারে কয় ঈদের ঘোষণা দে, হিগা উডি কয় কালকা 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে ঈদের নামাজ হল মইগা জানাজার কথা কয় কে? এজন্য জিহ্বাকে সব সময় জিকিরে ভিজা রাখবেন। কি দিবেন? জিকির। উল্টা উঠতে বসতে চলতে ফিরতে জিকির কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। যতক্ষণ আপনি জিকিরে লাগবেন, আল্লাহ বলছেন আমি ততক্ষণ বান্দার সাথেই থাকি। যখনই আপনার জিহ্বা লড়বে, সাথে থাকবেন কে? আল্লাহ। আজ যদি জিহ্বা না লাড়ি, আছে না, ঠোঁট লড় না, কইলাম কি ও ভিতরে চলতে আছে, তুই ভিতরিকে 2 in 1 ফিট করছো নিজে। তসবি একটা, কেমন আছেন করে, কি রে ভাই তুই তসবি কি কেমন আছেন নি করছে কি কয় না, ভিতরে সেটা চলতেছে। এই শয়তানির কোনো দাম নাই। স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষর। যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আল্লাহ আমাদের সাথী হয়ে যান। আরো জোরে বলেন আমিন। অনেক সুন্দর একটা আয়োজন। গত বছর কারে আনছিল? এই 22 মারা। আহারে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের সিরতাজ, সারা পৃথিবীর গৌরব আল্লামা লুৎফুর রহমান গফরাহুল্লাহ। আলোচনায় বসলে বোঝাই যেত না এত বয়সী একজন মানুষ, মনে হতো আমাদের বয়সী। চট্টগ্রামে গেলাম, কয় আর হলা মিজান, আর হলা তারেক, আয় কে আন্নে কোন আন্নের ভাতি যায়, ভাই আর আয় তো এক জিনিস। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করে দেন। তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সারা জীবনের কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করেন। আমাদের 3 জনকে একই রকম ভালোবাসতেন, খুব বেশি অনুভব করতাম এই আল্লামার আদর। মাথার উপর থেকে একে একে ছাদগুলো চলে যাচ্ছে সব। এখন একজন আছেন আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন তার ছায়াকে লম্বা করে দেয়। আমার আগে কথা বলেছে সালাউদ্দিন চাঁদপুরি, ভালো বলেছে। সালাউদ্দিন কোথায় চলে গেছো? চলে গেছে। কথা বলেছেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি, সুন্দর বলেন। আশরাফি কোথায় আছো তুমি? ও চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। সুন্দর বলেন তিনি, লেখাপড়া ভালো করেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা তৈয়বুর রহমান সাহেব, তিনিও সুন্দর কথা বলেছেন। যেই কথা বলে তার কথা শুনবেন। আছেন তো?
তৈবুর রহমান সাহেব কই? এই বেগুলো চলে গেছে গাছ, এগুলি খারিজি মোল্লাগো মতো, খারিজিগুলি অজ্ঞারে উঠে দিয়ে আগলোই বাগে। এটা করবা না ভবিষ্যতে। কোনো প্রোগ্রাম থাকলে ঠিক আছে। কারি মুরসালিন বিন ইসমাইল, চেয়ারম্যান ইসলামিক ইনস্টিটিউট, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোনায়? রাইফুল নেই, কোন গ্রাম? শায়েস্তা করি এলামেন ছেড়ে।